এখানে পিঠেগুলো শুধু দেখুন কত অসংখ্য ছিদ্র তৈরি হচ্ছে। এক বাটি সুজি আর অল্প একটু নারকেল দিয়ে অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠে কিন্তু একবার খেলে মনে হবে যেন আরেকবার খাই। আর এই যে দেখুন কত নরম হয়েছে আর কত ছিদ্র তৈরি হয়েছে। আর একটু ছিঁড়েও দেখাই, এই যে দেখুন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুধুমাত্র সুজি এবং নারকেল দিয়ে অসাধারণ জালিদার এই পিঠেটি কিন্তু আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন। অসাধারণ খেতে, যাকে খাওয়াবেন কিন্তু সেই আপনার প্রশংসা করবে। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে আমি 2 কাপ সুজি নিয়েছি। এখানে হাফ কাপ আছে টক দই। খুব বেশি দেওয়া যাবে না, 2 কাপ সুজির জন্য হাফ কাপ টক দই কিন্তু দিতে হবে। আর দিয়ে দিচ্ছি নর্মাল জল। এইভাবে সুজিটাকে মিশিয়ে নিয়েছি আর এটা রেখে দেবো 10 মিনিট রেস্টে। দিলে সুজিটা ভিজে যাবে এবং ফুলে যাবে। এখানে একটা নারকেল নিয়েছি, ফাটিয়ে নেব। এমন বাজেভাবে ফেটেছে। 10 মিনিট সুজিটাকে রেস্টে রেখে দিয়েছিলাম, অনেকটাই শক্ত হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। চিনিটা এখানে কিন্তু 1 টেবিল স্পুন মতন নিয়েছি, খুব বেশি দেওয়া যাবে না, হালকা মিষ্টি খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আর এখানে নিয়েছি ফ্রেশ কুচনো নারকেল। এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। নারকেল আর সুজিটা মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নেব। প্রথমে নারকেলটা দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে তারপর সুজিটা একসঙ্গে দিয়ে কিন্তু পেস্টটা করে নেব। এখানে দেখুন আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আপনাদেরকে একটু ঘনত্বটা দেখিয়ে দিই। আর মিক্সিতে বাটার সময় একটু আমি জল ব্যবহার করেছি। এই যে দেখুন চামচের পেছনে কিন্তু একটা পাতলা স্তর পড়ছে, আঙ্গুল দিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন। একদম পাতলা হতে হবে এই ব্যাটারটাকে। এখানে আমি একটা ইনো নিয়েছি, ইনোর হাফ দিয়ে দেব। পুরো ইনো লাগবে না, 2 কাপ সুজির জন্য হাফ ইনোই লাগবে। আর হাতাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অন্যদিকে আমি উনুনের উপরে একটা ফ্রাইং প্যান কিন্তু আগে থেকে গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছি। খুব বেশি গরম হয়ে গেছে, একটু ঠান্ডা করে নেওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। এবার 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। আর কিছু করার দরকার নেই, কয়েক সেকেন্ড ওয়েট করলেই কিন্তু ওপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আর অসংখ্য ছিদ্র তৈরি হয়ে যাবে। এইভাবে প্রথম পিঠেটা তৈরি করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠেটা কত সুন্দর হয়েছে। আর তুলতে কোনো রকমের সমস্যা হবে না, লোহার ফ্রাইং প্যান যেহেতু নিয়েছি। এগুলো কিন্তু ওপর নিচ খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে, নিচটাও কোনোভাবে পুড়ে যাবে না। খুব সহজেই কিন্তু তুলে নিচ্ছি। দেখুন কত সহজে কিন্তু উঠে আসছে। পিঠেটা এত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমন মজা। হালকা মিষ্টি, যারা পছন্দ করেন এই পিঠেটি অতি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আবারও কিন্তু 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিলাম। কিচ্ছু করার দরকার নেই, ওইভাবেই কিন্তু কয়েক সেকেন্ড ছেড়ে দেওয়ার পর পিঠেটা পুরোপুরি ওপর থেকে শুকিয়ে যাবে আর অসংখ্য ছিদ্র তৈরি হয়ে গেছে। এইভাবে করে প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব। আপনারা অল্প সময়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই পিঠেটি কিন্তু বানিয়ে নিতে পারবেন। খুব সহজ পদ্ধতিতে বানালাম। আপনারা দেখতেই পেলেন এই পিঠেটা দুধ দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে, বা সঙ্গে এখন শীতের সময় যদি থাকে নলেন গুড়, আর কোনো কথাই হবে না। এইভাবে ৩য় নম্বর পিঠেটাও বানিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠে কত পারফেক্ট হচ্ছে। প্রতিটা পিঠে কিন্তু এইভাবেই সবগুলো তৈরি করে নেব। তারপর আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কত নরম হয়েছে আর অসংখ্য ছিদ্র তৈরি হয়েছে। এক বাটি সুজি আর অল্প একটু নারকেল দিয়ে অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠে কিন্তু একবার খেলে
মনে হবে যেন মানে আরেকবার খাই। আর এই যে দেখুন কত নরম হয়েছে আর কত ছিদ্র তৈরি হয়েছে। আর একটু ছিঁড়েও দেখাই, এই যে দেখুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।